আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের আলোকে জীবন গঠন সিরিজের নবম পর্ব। ইতিপূর্বে আমি উল্লেখ করেছি যে আপনি বিশ্বাস বা ঈমানের পর নেক আমলে সচেষ্ট হয়েছেন। এরপর আপনার পুরোটি জীবন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাপন করেছেন এবং আল্লাহ তাআলার নির্দেশ বা পরামর্শ মোতাবেক আপনি দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন। তাহলেই আপনি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার জীবনের যে নির্ধারিত কাল সেটি সমাপ্ত হওয়ার পর যেদিন সেই দিন আসবে যখন ফেরেশতারা আগমন করবে আপনার কাছে, তখন আপনি উপলব্ধি করবেন যে এতদিন আপনি যে জীবন যাপন করেছেন সেটি সত্য ছিল। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এবং যারা এই দুনিয়াতে অবিশ্বাস করে, অস্বীকার করে, কুফরি করে এবং আল্লাহ তাআলার বিধিবিধানকে পরোয়া না করে নিজের কামনা, বাসনা কিংবা প্রবৃত্তির অনুসরণ করে, কিংবা সেই সকল মানুষকে অনুসরণ করে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করেছে, সেই সকল মানুষ যখন ফেরেশতাদের আগমন ঘটবে তখন তারা ভীত হয়ে যাবে। তারা উপলব্ধি করবে এই দুনিয়ার জীবন মিথ্যা ছিল। প্রকৃত সত্য সবার সামনে উন্মোচিত হবে, চোখের পর্দা সরিয়ে নেওয়া হবে এবং মানুষ তখন পরকালের জীবন, গায়েবের জীবন, আল্লাহ তাআলার সেই দিনের কথা যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার বলেছেন তা উপলব্ধি করবে। তখন সকলেই ফিরে যেতে চাইবে দুনিয়ার জীবনে, যেন তারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে অতিবাহিত করতে পারে। কিন্তু এটি আল্লাহর বিধান, তখন কাউকে আর ফিরিয়ে দেওয়া হবে না। যার যার কর্ম অনুযায়ী তাকে তার উত্তম প্রতিদান দেয়া হবে। সেটি পরকালের জীবনের শুরু। আর একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন আল্লাহভীরু মানুষ সব সময় এই মৃত্যুর দিনের কথাকে স্মরণ রেখে তার জীবন যাপন করে। এটিই মূলত পরকালের প্রতি বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, যা একজন মানুষকে তার দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে, সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে, সচেতন হওয়ার ক্ষেত্রে এবং দুনিয়ার জীবনের উপর আখিরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তাই আপনি যদি সত্যি আল্লাহর পথে জীবনকে অতিবাহিত করতে চান, তাহলে আপনার যাপন করা প্রতিটি দিনে আপনি অবশ্যই স্মরণ রাখবেন সেই মৃত্যুর দিনের কথা। এটি হবে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষণীয়।